এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সঞ্চালক ওর নাম ফাতেমা আক্তার, নারী ও শিশু বিশেষজ্ঞ, পূর্ব দালালি আব্দুল ইসলামের দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি মোহাম্মদ কাউসার আহমেদ, সহকারী শিক্ষক। অনুষ্ঠানের প্রধান সোলাঙ্গার পাটোয়ারি, প্রতিষ্ঠাতা ও সভাপতি। বিশেষ অতিথি জহিরুল ইসলাম আলী, কার্যনির্বাহী মাহমুদ হোসেন সেনী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الرحيم ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم القرآن المجيد في لوح محفوظ صدق الله العظيم. জহিরুল ইসলাম আলী, কার্যনির্বাহী। উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আজকে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে আমাদের হয়তো এই আমাদের একটা দিন দেওয়া আছে। আর যারা এই প্রবীণতা আসবে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম আমার পক্ষ থেকে। আর একটা ব্যাপার হচ্ছে সংগঠন করতে আসার সংগঠন করতে আসার আগে একটা জিনিস সর্বশক্তি লাগে থাকতে হবে। সংগঠন কি এটা বুঝতে হবে। অনেক দরজাটা আসবে কিন্তু শিখতে পরে যাওয়া যাবে না, ঠিক আছে? যেমন এই সংগঠনটা শুরুর থেকে কিন্তু এত পপুলার ছিল না। আমরা সালামান ভাই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন বা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা সংগঠন করে সরাসরি যোগাযোগ করতে না পারলেও মেসেঞ্জারে যোগাযোগ করছে। কথা বলছি সাধারণত আমরা একজন দুজনের সাথে যোগাযোগ করার পরে দিয়ে যায় বিরক্ত লাগে, কিন্তু ওনার মধ্যে এই জিনিসটা আমি আজ পর্যন্ত পাইনি। বিরক্ত একটা জিনিস, উনি সবসময় হাসি খুশি একটা মানুষ, সবার সাথে মিশার চেষ্টা করেন। আর এই মিশার কারণে কিন্তু আজকে সংগঠনটা মূলত আজকে এই পর্যন্ত আসতে পারছে বা আপনাদের সাথে আমার পর্যন্ত তৈরি করতেছি। তাই সংগঠন ছাড়া আমি কিন্তু এখানে কাউকে চিনি না, তবে এই দুজনকে আমি চিনি, সামনে দুজন ওনাকেও চিনি না বা কাউকে চিনি না। তো সংগঠন করার কারণে আমি আজকে এখানে আসছি, আপনার সাথে পরিচয় দিতে। সামনে ভবিষ্যতে কোনো প্রোগ্রাম হলে ওখানে আমরা যাবো। অর্থাৎ আমার মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে আমরা সংগঠন করতে এসে সংগঠন আগে বুঝবো সংগঠনটা কি, আসলে কি ধরনের কাজ করে, এর সাথে জড়িত হলে আমার লাভ কি, আমার ক্ষতি কি। যদি তোমরা তোমাদের লাভের ভাগ বেশি থাকো তাহলে আমি বলবো ওয়েলকাম, এখানে আসো। আর যদি মনে করি তোমরা তোমাদের লস হয়ে যেতেছে তাহলে আমি মনে করি না এখানে তোমার থাকা দরকার, ঠিক আছে? কারণ এই সংগঠন তোমাদেরকে অর্থ দিবে না, টাকা পয়সা দিবে না। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দিবে, সেটা হচ্ছে খুব মূল্যবান একটা জিনিস, তবে এটা সহজে পাওয়া যায় না। সেটা হচ্ছে আত্মসম্মান। এই জিনিসটা তোমরা যদি সংগঠনের সাথে লাগে তোমরা আস্তে আস্তে আত্মসম্মান বোধ কিন্তু তুমি একদিনে জোগাতে পারবা। তুমি তোমার আত্মসম্মান বোধ একদিনে নষ্ট করতে পারবা, কিন্তু একদিনে জোগাতে পারবা না। তোমার আত্মসম্মান বোধ জোগাতে হলে তোমার ধীরে ধীরে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। এই যে আমি যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলি, উনি কি করছে, যে অঞ্চলে ছিলেন বা যেখানে জন্মগ্রহণ করছেন ওই দেশ ছিল পৃথিবীর সব থেকে খারাপ একটা যুগ। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, জন্মগ্রহণ করছেন। উনি কিন্তু চাইলে সবার সাথে মিশা উনিও ওরকম মেরে পারতেন, কিন্তু না, উনি ওনার আত্মসম্মান বোধটাকে বজায় রেখে, উনি ওনার জায়গা ঠিক রেখে আল্লাহর হুকুম মতো যেভাবে চলে উনি ওনার গুণটাকে প্রকাশ করছেন। ওনার গুণের আলোকিত পুরো সমাজ আলোকিত হয়ে গেছে, পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। ঠিক এটাই বলবো যে একদিনে কিন্তু হয় নাই। ওনারা কিন্তু ওনার নিজ গোষ্ঠী লোক কি করছে, মারছে, পায়রা দেশ ত্যাগ করেছে, তারপরে উনি সব করে গেছে, মসজিদে গেছে, ওখানে কিন্তু হিজরত করার মাধ্যমে ওখানে ইসলাম কায়েম করছে। আমরা জানি না এটা ঠিক, আমরা তো মাইকে দিচ্ছি না।
আমাদের কিন্তু ওরকম পর্যায়ে এখনো হইতেছে না, আমরা মাইক দিতেছি, আমরা এখান থেকে অপারেশনের ব্যবস্থা করলাম। ব্যাপারটা হচ্ছে তোমরা তোমার নিজ আলোটা সংগঠনের মাধ্যমে জ্বালাও। তোমার আলো আলোকিত এলাকার আরো অনেক মানুষ, যেমন প্রতিবন্ধী মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, রিক্সা চালক থাকে, অনেক লোক থাকে। তুমি তোমার মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবা। এই সাহায্য করার পর আমার মন থেকে যে একটা দোয়া, মুখ থেকে না বলো, মন থেকে অটোমেটিক একটা দোয়া চলে আসবে। এই দোয়াটার দিক থেকে তুমি তখনই বুঝবা যখন তুমি পিছনে লেগে দিবা। আলহামদুলিল্লাহ আমি আজকে এই পর্যন্ত প্রায় 9 বছর তার একটা সংগঠনের সাথে জড়িত। আর এই সংগঠনের সাথে আমি আজকে বিগত 4 বছর সাথে বিগত শুরু থেকেই আছি। আলহামদুলিল্লাহ হয়তো ওইভাবে সময় দিতে পারি না কর্মব্যস্ততার কারণে। আমার প্রফেশন হচ্ছে টিচার, পাশাপাশি টিউশন, কোচিং সেন্টার এগুলো ব্যস্ত হচ্ছে। এখন আজকে এখানে আসতে খুশি করতেছে, তো দিদি কিন্তু আমরা এখানে আসতে কর্মব্যস্ততার কারণে আসলে আসা হয় না। তো চেষ্টা করি এইসব ভালো কাজের সাথে একটু জড়িয়ে রাখার জন্য। হয়তো সরাসরি একটা হতে পারলো, অন্তত অনলাইনে একটা পোস্ট করে হলো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। ঠিক তোমাদের এই মন মানসিকতা থাকতে হবে যে আমরা সরাসরি আগাতে পারি না, কোনো সমস্যা নেই। অনলাইনে একটা পোস্ট করলাম, অনলাইনের মাধ্যমে তোমার একটা পোস্টের মাধ্যমে যদি এখন লোক উপকৃত হয়, সাপোজ তো উদাহরণস্বরূপ মনে করো উনি এখন ভালো আছে, আল্লাহ না করে উনি আগে একটা অসুস্থ করে, আমার একটা অসুস্থ তোমার করে দিতে লোক, তোমার সাহায্য সহযোগিতা করার মতো কোনো লোক নাই। কিন্তু তুমি জানো যে লোক অসুস্থ, আমি আমার মাধ্যমে সাহায্য করতে পারবো। কিন্তু তুমি যে আগে আসছো, সমাজে 100 জন লোক আছে, 100 জন লোক আসবে না, আসবে 2 থেকে 3 জন। এই 2 থেকে 3 জনের মধ্যে তুমি তোমাকে রাখো। কথা বলছো, এই 2 থেকে 3 জনের মধ্যে তুমি তোমাকে স্থাপন করো। তাহলে এইভাবেই তুমি আসলে সেটা একটা স্টেপ দিতে পারো। এই 2-3টা লোকের মধ্যে থাকতে হলে তুমি বুঝো কি অবস্থা করতে হয়। যেমন তোমার নামে অনেক বদনাম আসবে, অনেকে কি বলবে, সামনাসামনি তাহলে বলবো দেখা গেছে কি করে না, দেখবো না কি আরে, অনেক কথা আসবে। এখন হয়তো বলে আমি বুঝতে পারবো না। যখন তোমার সংগঠনে জড়িত হবা, সবার সাথে কাজ করবা, তখনই বুঝবা যে তোমাদের নাম আসলে মানুষ কত কথা বলে। একটা খবর কথা বুঝতে হবে, 5 লোকে কিছু করে তুমি তো বুঝতে পারবা করছি না। তো 5 লোকে কি গুলো করে 5-ই থাকো, সেটা আমার মধ্যে আমার দরকার নেই। আমি আমার মতো, আমার ধ্যান ধারণা থেকে, আমার চিন্তা ভাবনা থেকে আমি আমার মতো করে এগিয়ে যাবো। ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। তোমাদের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। বক্তব্য প্রধান অতিথি কাউসার আহমেদ, সহকারী শিক্ষক, কর্তৃক আয়োজিত পূর্ব দয়াতই দাখিল মাদ্রাসার কমিটির যখন সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং উপস্থিত শিক্ষার্থী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। সকলকে অনেক বেশি ধন্যবাদ আজকে এই সভা এবং এই কমিটির সভাপতিকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আমি এই কমিটির সাথে বিগত 2 মাস ধরে অন্তর্ভুক্ত হয়েছি। যদিও আমি 10 বছর ঢাকা ছিলাম বা ঢাকা থাকা অবস্থায় অনলাইনে বিভিন্ন মাধ্যমে আমি সংগঠনের সকল কার্যক্রম দেখছি বা দেখে আসছি এবং এটা যে পজিটিভ দিকগুলো আমি সবই মোটামুটি ফলো করতাম। সেই সুবাদে আজকে এই সংগঠনের জড়িত। আর সেই সাথে এটা যে দিন দিন যে আস্তে আস্তে বিস্তার করছে তারই উদাহরণস্বরূপ আজকের এই সভা। আশা করি প্রত্যেকটা ওয়ার্ডে এরকম সভা হবে এবং আমরা সেই উপলক্ষে আমরা কি সামনে যাচ্ছি। আমি এই সংগঠনের শিক্ষা সম্পাদক, আর এই শিক্ষা সম্পাদক করার জন্য আমি আমার সংগঠনের উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আজকে যারা এই কমিটিতে আসবা তাদের খুবই ধন্যবাদ। এবং তোমাদের জন্য আমার কথা হচ্ছে আমরা অনেকেই আগ্রহ থাকি কমিটিতে আসার জন্য, বা আসার পরে অনেকে আমরা আগ্রহী হারিয়ে ফেলি। আবার অনেকেই আগ্রহ থাকে না, কিন্তু আসার পরে কি আগ্রহটা বেড়ে যায় কাজ করার জন্য। ঠিক আছে, তো আমরা আশা করি যারা এখানে আসবো সকলের সর্বোচ্চটা দিয়ে আমরা এই কমিটিকে কি করবো, উপরের দিকে নিয়ে যাবো। আর যেহেতু আমরা এই দেশের একজন নাগরিক, সমাজের একজন কি নাগরিক, আমরা আমাদের নিজস্ব দায়িত্ব আছে সমাজকে কিছু দেওয়ার, সমাজকে কিছু কি দেওয়ার। চিন্তা করবো স্যার আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা কিভাবে কি দিব, আমরা কি সম্ভব একটা গরিবকে সাহায্য করা 5 টাকা দিতে সম্ভব না। সেই জন্য তোমার কি করতে হবে, তোমার কোনো সংগঠনের সাথে তোমার কি করতে হবে, সংগঠন থাকতে হবে, যাতে তুমি সংগঠনের হয়ে কিছুটা কি দিতে পারো, তাকে কিছু সাহায্য করতে পারো। ঠিক আছে, তো আমরা ওই যে হানিফ সাহেবের দামি রাখবো যে পিছনে যে কথাই বলবো না কেন আমরা কারো কথা কি কান দেব না। তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করবা এই সংগঠন কি কাজ করতেছে, এই সংগঠন আমাকে কিভাবে সাহায্য করতেছে, আমি সংগঠনে কিভাবে সাহায্য করছি, সেটা চিন্তা করি আমরা আমাদের সংগঠনের সাথে কি জড়িত থাকবো। এগুলি আমি আমার কথা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।